হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে, যেটা রয়েছে ঘাটশিলা ডাহিগোড়াতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা বাঙালিরা প্রায় সকলেই চিনি। তার লেখা অসংখ্য উপন্যাস যেমন পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল, এরকম নানা উপন্যাস ও গল্পকথা রয়েছে। এই যে দেখছো, এখানেই বাস করতেন লেখক। লেখক তার স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারেই বাড়ির নাম রাখেন গৌরীকুঞ্জ। এখানে যে দেখছো এই পাঠশালার নাম অপুর পাঠশালা, যেখানে আজও বাচ্চাদের বাংলা শেখানো হয়। এই হলো বসতবাটি। চলো ভেতরে যাওয়া যাক। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, বিভিন্ন দেওয়ালে অঙ্কন চিত্র রয়েছে। এখানে বসেই তিনি তার বিভিন্ন উপন্যাস যেমন আরণ্যক, চাঁদের পাহাড় লিখেছিলেন এবং এই বাড়িতে 1950 সালের 1 নভেম্বর তিনি মারা গিয়েছিলেন। এই যে বাড়িটা এখন রয়েছে, এটা আগে ছিল না, আগে মাটির বাড়ি ছিল, পরে এটা পাকা বাড়ি বানানো হয়। এই যে ভেতরে অনেক কিছু রয়েছে, লেখকের বিভিন্ন উপন্যাস, তার চিত্র, অপরাজিত, পথের পাঁচালী। এখানে অনেক চিঠি রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি। এগুলো বিভিন্ন বার্তা বা লেখা, যেগুলো বিভিন্ন মানুষ তার উদ্দেশ্যে লিখেছেন, লেখকের উদ্দেশ্যে। পথের পাঁচালী উপন্যাসে আমরা পড়েছি যে অপুকে তার দিদি দুর্গা রেলগাড়ি দেখাতে নিয়ে গেছিল। সে রেলপথটাও এই বাড়ি থেকে প্রায় সামনে, অনেকটাই সামনে, আমি দেখে এলাম। লেখকের পরিধিত বস্ত্র, অসংখ্য বই রয়েছে এখানে। অপুর ছবি যেটা দেয়াল চিত্রে রয়েছে। ধুতি, ফতুয়া, এগুলো লেখক নিজে ব্যবহার করেছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে এখানে সাজানো। ইনি এখানে থাকেন। অনেকে অনেক রকমভাবে এখানে ডোনেশন দিয়ে যায়, আমরাও দিয়ে এসছি। তোমরা যদি এখানে যাও, তোমরাও দিয়ে এসো, এই বাড়িটার বিভিন্ন কাজে লাগবে তাহলে। এই যে বাদ্যযন্ত্রগুলো রয়েছেন, এগুলো লেখকের নিজের ব্যবহার করা। এই যে পথের পাঁচালী, অপরিচিত, বিভিন্ন গল্প সংকলন, মেঘমল্লার রয়েছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।